বাংলাদেশ ফুটবলের আগামী 2 ম্যাচকে সামনে রেখে কোচ হাভিয়ার কেব্রেরা একটি দুর্দান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াড নিয়ে এইবার তাকে খুব একটা সমালোচনার সম্মুখীন হইতে হবে না। এই স্কোয়াডটি বাংলাদেশের পূর্ববর্তী স্কোয়াডগুলোর থেকে অনেকটি ভারসাম্যপূর্ণ বলে আমি মনে করি। এই স্কোয়াডে এইবার ফাহমিদুল ইসলাম ব্যাক করেছে। ফাহমিদুল ইসলামকে এই অন্তর্ভুক্ত করে এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যে ফাহমিদুল ইসলামকে কেন্দ্র করে গত মার্চ মাসের পুরো বাংলাদেশের ফুটবল প্রেমীরা জেগে উঠেছিল। পুরো বাংলাদেশের ফুটবল প্রেমীরা তার নিজের নিজের অবস্থান থেকে আওয়াজ তুলেছিল এই সিন্ডিকেটের বিপক্ষে। সেই ফাহমিদুল ইসলামকে এই সিজনে এই ম্যাচের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে দলে। ফাহমিদুল ইসলাম ব্যাক করার এই কৃতিত্ব হাভিয়ার কেব্রেরার নয়, বাফুফের নয়। এই কৃতিত্ব বাংলাদেশের সেই পাগল ফুটবল প্রেমীদের, যারা তার নিজের নিজের জায়গা থেকে তার সর্বোচ্চ দিয়ে প্রতিবাদ জানিয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের, যারা নিজের খেয়ে নিজের পরে বাংলাদেশের ফুটবলকে ভালোবেসে বাংলাদেশ ফুটবলের উন্নতির লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছে, সেই বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের। এই বাংলার প্রতিটি মানুষের রন্ধে রন্ধের ফুটবল প্রেম, বাচ্চা থেকে বুড়ো সবার হৃদয়ে ফুটবল প্রেম রয়েছে এই বাংলাদেশের। সো এই স্কোয়াডটা পূর্ববর্তী স্কোয়াড গুলোর থেকে অনেকটা ভালো। যে স্কোয়াডে ফাহমিদুল ইসলামের পাশাপাশি হামজা চৌধুরী রয়েছে, এন্ড তার সাথে আরো একটি নতুন মুখ রয়েছে, যে হচ্ছে সামিত সোম, কানাডিয়ান ফুটবলার। তার ডেবিউ ম্যাচ হতে যাচ্ছে এই ম্যাচের ফার্স্ট ম্যাচেই। দুর্দান্ত একটি যে ফুটবল ম্যাচ আমরা দেখতে যাচ্ছি, সেটা এখন থেকে বলা যাচ্ছে। আমরা ইন্ডিয়ার সাথে গত ম্যাচটি দেখেছি, এক হামজা চৌধুরী থাকার কারণে সেই ম্যাচটিতে বাংলার দামাল ছেলেরা কিভাবে পারফরমেন্স করেছে, কতটা ডমিনেটিং ফুটবল খেলেছে। যদিও ম্যাচটিতে কোনো গোল করতে পারেনি কোনো দল, তারপরেও যেইভাবে ডমিনেট করে ফুটবল খেলেছিল সেই দিন বাংলাদেশ, যেইভাবে এক হামজা চৌধুরীতে আটকে গিয়েছিল ইন্ডিয়ার 11 জন ফুটবলার, সেটা দুর্দান্ত একটি ম্যাচ ছিল। সো আমরা অবশ্যই আশা রাখবো এই ম্যাচটিতে বাংলাদেশ বিজয় অর্জন করতে পারবে। এন্ড এর পরবর্তী কলাপে অবশ্যই আমরা কিউবা মিচেলকে দেখতে চাইবো। এইবার তার পাসপোর্ট সংক্রান্ত কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে এই কলাপে তাকে অন্তর্ভুক্ত করা যায়নি। বাট আগামী ম্যাচ রয়েছে সম্ভবত সেপ্টেম্বর মাসে, সেই কলাপে অবশ্যই আমরা কিউবা মিচেলকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে চাইবো। এন্ড এই প্রবাসী ফুটবলারদেরকে প্রপার মূল্যায়ন করা হলে, তাদেরকে সঠিক সম্মানটা দেওয়া হলে, এই ধরনের আরো অনেক বড় বড় নামগুলো বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হবে। এন্ড বাংলাদেশ ফুটবল আগামীতে আরো ডেভেলপ করবে, এন্ড সেটা বাংলাদেশের সকল ফুটবল প্রেমীদের প্রত্যাশা। সো এই স্কোয়াড দিয়ে বাংলাদেশ আগামী 2 ম্যাচে কি রকম বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারে, সেটা এখন দেখার অপেক্ষায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।